দুনিয়ার মধ্যে বেহেশতের বাবা আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিনবারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটায় গিয়ে যদি বসতে পারে আপনার ভাগ্য, আপনার কপাল। বসার থেকে জায়গা না পারলে দাঁড়িয়ে থাকবে, বারবার সুযোগ পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় কেমন হয়? ভিড়ের মাধ্যমে কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি না গিয়ে ফাঁসিয়া গ্রামে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন হলো? তাহলে মোবাইলও দেখে মানুষ, ও মোবাইলে দেখাও হয়। কেন? মোবাইলেতে 1 পাশ দেখা যায় আর 3 পাশ বুঝলে? বসার জায়গা না পাবেন, দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াবেন, ওই জায়গার মধ্যে থাকবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ। আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি আমার উপাদের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে যে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, জোরে হবে না? মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের পাশে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর ইবাদতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ
বা জামাতের সাথে আদায় করলে কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। বলে হবে না? বেহেশতের গ্যারান্টি দিয়ে বাবা, বেহেশতের গ্যারান্টি দিবার কথা অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী রাসূলকে এই অধিকার আল্লাহ দেন না। বেহেশতে বোঝেন এবার, এমনি সারা বিশ্বের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আজ বয়সে, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, তিনি যে দেশে আছেন, যেখানেই আছেন, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছেন না? এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। নবীকে মানবেন, মানার মতো মানতে। নবী বলেন আমাদের ঈমানের সম্পদ। জানার নামে ঈমান নয়, করার নামে ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। কত মানুষ নামাজ পড়ে, রোজাও পড়ে, তাসবিহ পড়ে, সব পড়ে, কিন্তু নবী মানে না, নবীকে মানে না। নবীকে বলে আমাদের মতো মানুষ। নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী। নবী আমাদেরই ভাই। যদি বলেন না নাউজুবিল্লাহ। এগুলো মোবাইলে পড়তে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দান দোয়া দাহাম করা বেদাত, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি সোমবার নামাজ নাই, রোজা নাই, শবে বরাতের রাতে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানে গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। ঘরে যে বলবে নাউজুবিল্লাহটা, ঘরে যে বলবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা কি মুসলমান না কাফের? ঢাকার একজন বড় শিক্ষিত বক্তব্যের মধ্যে বক্তৃতা দিতে বলছে, মসজিদে যখন ফজরের আযান হয় আমার মনে হয় বেশ্যা আর খরিদ্দার ডাকছে। বেশ্যা খরিদ্দার ডাকছে। যেটা বলবেন না নাউজুবিল্লাহ। দেখে চিনতে পারবেন না। আহলে সুন্নাতুল জামাতের পোশাক ঠিক করে রেখেছে, কভার ঠিক আছে, কভার। আবার হাটে বাজারে ঘুরে সাত সকালে